কালকে টেস্ট করছেন? আমার তো আগে মনে তো বন্ধ থাকতো, পড়াবো হয়ে যেত। আমি মনে করছিলাম হয়তো বা বন্ধ হয়েছে, পড়াবো মনে ইচ্ছা করলো যে টেস্ট করে দিই, পরে কালকে টেস্ট করছি। তো আপনার এই আইডির মধ্যে তো কোনো আমাদের ওষুধের ছবি দেখতেছি না, আপনি কোন আইডি থেকে ওষুধের নিয়ম জানছিলেন? আজকে আমি সরাসরি আসছিলাম যে। ও আমাদের বাড়িতেই ওষুধ নিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে শিমুলিয়া থেকে এলাম না, শিমুল্লাতে? শিমুলিয়া ট্যাগ পাড়াতে। ও শিমুলা ট্যাক পাড়াতে, হ্যাঁ 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 চিনছি। ওই একবারই ওষুধ নিয়েছিলাম, পরে 1 মাস খাইছি পাউডার গুলা, পরে 15 দিন মতো খাইছি, পরে আর খাইতে পারতেছি না। আমার হাজবেন্ড আপনার আবার ফোন দিল না, আপনি আমাকে বললেন কষ্ট করে খাইতে হইব, ও খাইলে অনেক অসুস্থ হয়ে যেত। পরে খাই নাই, কিন্তু ট্যাবলেটটা দিছিলেন না, ওইটা খাইছি। ইয়া এই যে শিমুল্লা ট্যাক পাড়া দ রফিকুল ওস্তাদের বাড়ি, আপনার কি রফিকুল ওস্তাদটা চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিউল ইসলাম আমার মামা। কত বছর পরে বাচ্চা হয়েছে আপনার? আমার হয়েছে মনে করেন এই হাজবেন্ড 3 বছর পরে, কি করতে গেলে আমার হাজবেন্ড তো বিয়ের পর বাইরে চলে গেছিল না, 3 বছর ধরে ট্রাই করতেছি, পরে লাস্টে আপনার কাছে গেল ওষুধ দিল। ও কমসেপের ছবিটা পাঠান তো দেখি কীরকম দাগ হয়েছে। কাটতে গেলে ফ্রেশ আছে খেয়াল ইয়া করে, তারপরে আরাম দিতেছে। আজ ফাটা এক কল দেন। তো দর্শক আমাদের আজকা আগস্টের 10 তারিখ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের কমসেপের খবর আছে। তো উনি আমাদের বাড়ি থেকে আইসে ওষুধ নিয়েছিল। তো উনি আমাদের ওষুধ নিয়েছে শিমুল্লা থেকে। তো শিমুল্লা আমার ওস্তাদ রফিকুল ওস্তাদের বাড়ি, একজন আধ্যাত্মিক স্পেশাল কবিরাজ। যাক আমাদের ওস্তাদের বাড়ির কাছ থেকে আইছিল, আমার ওস্তাদ নাকি উনার মামা লাগে। তো উনি আমার বাড়ি থেকে আইসে ওষুধ নেওয়ার কারণে এখানে ওনার কোনো ওষুধের ছবি নাই। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আলহামদুলিল্লাহ কম সেভ করছি। তো আমি তাদের টাকা কত টাকা দিতে হয়, তো আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ ওনার ভিডিওটা করছি। তো দেখেন সফলতার মালিক হয়েছে আল্লাহ, যে যেদিনকে কফল বালা থাকবো ওদিনকে কম সেভ করবো। কিন্তু খুব আশ্চর্য বিষয় যে শিমুলিয়া থেকে আমাদের অনেক রুগী আসে, আর শিমুলিয়াতে আমাদের অনেক রুগীদেরই সফলতা পাইছে। কিছুদিন আগে আমার এক বোন আমাদের কাছ থেকে ওষুধ নিচ্ছে শিমুলিয়া থেকে আইসই। তো উনি যার কাছ থেকে খবর নিয়ে আইছিল, উনার মামা কনসিভ করছে, উনার বাগনি কনসিভ করছে, তারপরে আরেকজনে কনসিভ করছে। তো আরও মানে উনি আরেকজনের কাছে কথা বলতেছে, উনি বলতেছে যে আমিও কনসিভ করছি শিমুলিয়াতে আলামিন ভাইয়ের কাছ থেকে। তো উনি বলতেছে যে ভাই শিমুল্লা থেকে তো ভাই অনেক মানুষই আপনার কাছ থেকে কনসিভ করছে। তো ওনার ডিম বানুর পজিশন খুব খারাপ, ওভারির পজিশনও খুব খারাপ। বলতেছে কয় ভাই ডিম বানুর পজিশন খারাপ নিয়ে আরেকজনে কনসিভ করছে। তো ইনশাল্লাহ অনেকেই শিমুলাতে কনসিভ করছে ভাই, আমারও বিশ্বাস ইনশাল্লাহ আমি আপনার চিকিৎসা নিলে আমিও কনসিভ করবো। তাই আমি কিছু ইনশাল্লাহ দেখা যাক, ধৈর্য ধরে খাইয়েন। তো দেখেন শিমুলাতে আজকে আলহামদুলিল্লাহ আরেকজনের কনসিভের খবর। তো উনি আমার ছবি পাঠাইবো, দেখা যাক। আমি এই ভিডিও অনেক বড় বানা লেতেছি, তো বড় ভিডিও সাপোর্ট করে না সবকে বলতেছি ধৈর্য ধরে চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আপনার সফলতা পাইবেন। দিয়েছে আর কনসিভের ছবি পাঠাই লাগছে দেখেন। হ্যালো ভাই, হ্যাঁ ভাই। দেখছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাসিকে কয়তম দিন পরে টেস্ট করছেন?